বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহর এত গুরুত্ব এবং ফজিলত আপনি শুনলে অবাক হবেন। বিসমিল্লাহ যদি কোনো কাজের শুরুতে আপনি পাঠ করেন, তাহলে সেই কাজ সহজ হয়ে যাবে। আপনার কাছে মনে হয় অনেক কঠিন, কাজটি আমি করতে পারবো না, বিসমিল্লাহ সহ শুরু করবেন, কাজ অতি দ্রুত সময় শেষ হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হবেন, আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবেন, সব কাজ সহজ হয়ে যাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াকতা বিসমিল্লাহ, যে কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয়, সেই কাজ লেজ কাটা থাকে, পূর্ণাঙ্গ হয় না, অপূর্ণাঙ্গ থেকে যায়। তাই বিসমিল্লাহ সহ আপনি কাজ শুরু করবেন। অন্যথায় যত আপনার কাছে মনে হোক যে শেষ হয়ে গেছে, কাজটি পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি, পরিপূর্ণ হয়নি, অসম্পূর্ণই থেকে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই প্রত্যেক কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম নিয়ে শুরু করুন, দেখবেন বরকত হবে, রহমত আসবে ইনশাআল্লাহ। সেই কাজ অতি দ্রুত সময় আপনি সম্পন্ন করতে পারবেন, কঠিন থেকে কঠিন কাজও সম্পন্ন হয়ে যাবে। তবে 999 বার পাঠ করলে কি হবে পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একটি ঘটনা শুনলে আপনি অবাক হবেন, বুঝবেন কত গুরুত্ব এবং কত ফজিলাত আর কত শক্তি বিসমিল্লাহর। দেখুন, সেই ঘটনাটি হলো, কোনো এক স্বামী তার স্ত্রীকে প্রত্যেক দিন কাজ শেষে টাকা দিত জমা, যে টাকা কাছ থেকে এনে সব কিছু তার কাছে জমা দিত, যে টাকা তুমি রেখে দাও, যখন আমার দরকার হবে তোমার কাছ থেকে চেয়ে আমি নিয়ে নেব, ঠিক আছে? স্ত্রী ছিল একটু দিন দাও। তো এভাবে একের পর এক দিন চলে যাচ্ছে। এভাবে কাজ শেষে স্বামী এসে স্ত্রীর হাতে টাকা দেয়, পরের দিন যখন বা যে সময় টাকা চায় আবার টাকা স্বামীকে দিয়ে দেয়। তো একদিন স্বামী মনে মনে একটি বুদ্ধি আটলো, কি, যে আজকে দেখব টাকা কোথায় রাখে, ওখান থেকে আমি তাকে না বলেই সরিয়ে ফেলবো। তো প্রিয় ভাই বোনেরা, কেন এভাবে সরিয়ে ফেলবো? পরবর্তীতে যখন টাকা চাইবে স্বামী, তখন স্ত্রীর টাকা দিতে পারবে না, সে লজ্জিত হবে, সে মুখ দেখাতে পারবে না স্বামীকে যে টাকা কি করলাম, কোথায় রাখলাম। তো এই জন্য এটা ভেবে স্বামী এভাবে মনের মধ্যে একটি বুদ্ধি আটলো। তো যেরকম মনের মধ্যে বুদ্ধি আটলো সেরকমই কাজ করলো। একদিন টাকা এনে স্ত্রীর হাতে দিল, এরপরে লুকিয়ে দেখলো কোথায় রাখে। এরপরে টাকাটা রেখে যখন চলে যায়, তখন স্ত্রীকে না বলে ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলে। পরের দিন বা পরবর্তী সময় যখন তার টাকা দরকার হলো, তখন স্ত্রীর কাছে সেই টাকাটা চাইলো, যে গতকালকে টাকাটা দাও, আমার দরকার আছে। তো স্বামী তো এদিক বসে অত্যন্ত আনন্দিত, যে আজকে লজ্জিত হবে, তার মলিন মুখটা আজকে দেখতে পারবো, আনন্দে একেবারে আত্মহারা স্বামী। তো হঠাৎ এসেই স্ত্রী তার সামনে হাজির হয়ে স্বামীকে টাকাটা হাতে দিল, যে নাও টাকা, গতকালকে যে টাকাটা দিয়েছিলে সেই টাকাটা এই দিলাম। তখন স্বামী একেবারে আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তখন স্বামী বলে, টাকা কোথায় পেলে? তখন স্ত্রী বলে, কেন কোথায় পাবো মানে, যেখানে টাকা রাখে সেখান থেকে এনে দিয়েছি। তখন স্বামী বলে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তখন স্ত্রী বলে, কেন মাফ করবো, কি কাজ করেছো, কি অপরাধ করেছো, আমাকে বলো, খুলে বলো। যে এরকম গতকালকে তোমার কাছে টাকা দিয়েছিলাম, সেই টাকা আমি আবার লুকিয়ে দেখে ওখান থেকে নিয়ে যাই, তারপরে তুমি কেমন করে টাকা পেলে? তো দেখুন বিসমিল্লাহর কি শক্তি। তখন স্ত্রী বলল, যে সময় আমি এই টাকা রাখি তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি, আবার যখন টাকা আমি আনতে চাই, আনার জন্য হাত দেই, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে রাখি, তার নাম নিয়ে ওখান থেকে আনি।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শর্মিন্দা করাননি, তার মনটাকে মলিন করার নেই, মুখটাকে মলিন করাননি। প্রিয় ভাই বোনেরা, তাই বিসমিল্লাহর অনেক গুরুত্ব রয়েছে, পাঠ রয়েছে, ফজিলাত রয়েছে, বিসমিল্লাহর অনেক শক্তি রয়েছে। 999 বার পাঠ করলে কি হয় আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন, আর যখন বিসমিল্লাহ পাঠ করবেন এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যাইনি, কারো দরজায় যাইনি, কারো কাছে হাত পাতিনি। আল্লাহ আপনার কাছে আসছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনার দরজায় এসে হাজির হয়ে গেছে। আপনি আমার আমলকে সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি কি করবেন, বিসমিল্লাহ পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং কতবার পাঠ করবেন? 999 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, শেষে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 9 বার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তবে ভাই বোন, এভাবে দুরূদ শরীফ পাঠ করা শেষ, আপনার আমলটি করা শেষ হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যান, বিসমিল্লাহর আমলটি করুন। আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যান, বিপদ থেকে কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, বিসমিল্লাহর আমলটি করুন। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনো ঔষধেও কাজ হচ্ছে না, যত ল্যাবে আপনি টেস্ট করেছেন আপনার রোগ ধরা পড়ছে না, বিসমিল্লাহর আমল করুন। রব্বে কারীম আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, হতাশাগ্রস্ত হয়ে থাকেন, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, বিসমিল্লাহর আমলটি করুন, সাথে সাথে অভাব দূর হয়ে যাবে, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তারপর দেখা যায় আপনার সন্তান প্রবাসে কোনোভাবে চাকরি পাচ্ছে না, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, যে এত অর্থ সম্পদ খরচ করে গিয়েছে, চাকরি নেই। বিসমিল্লাহর আমলটি আপনি করুন এবং তাকেও আমলটি শিখিয়ে দিন, যে এভাবে তুমি আমলটি করো বিসমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। বিসমিল্লাহর শক্তি আপনি দেখুন, একবার করে দেখুন না কি হয়। তারপরে দীর্ঘদিন হয়ে গেছে, প্রবাসে গিয়েছেন, বাড়ি আসতে চান,
আসতে পারছেন না, কাগজে সমস্যা হয়ে গিয়েছে, রব্বে কারিমের কাছে বলুন, বিসমিল্লাহর আমলটি করুন, সমস্যার সমাধান হবে। সন্তান আবদ্ধ, রব্বে কারিমের কাছে বলুন, বাধ্য হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য চলছে, কোনোভাবেই মিল নাই, মোহাম্মত নেই, ভালোবাসা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে বিসমিল্লাহর আমলটি করুন, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কেমন করে সমস্যার সমাধান হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে এভাবে আমলটি করুন, কাজ হয়ে যাবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে দোয়া মুনাজাত করবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন, মনের ব্যথা বেদনা দূর করে দিন। এভাবে আকুতি মিনতি করে তারপরে তার প্রশংসা করে, তার বহত্তর কথা প্রকাশ করে 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন। রব্বে কারীম সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল করবেন। আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।